আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে কি রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন। এখানে কড়াই বসাই দিলাম। কড়াইতে তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিব। আর আজকে আমি নদীর কাচ্চি মাছ রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে পেঁয়াজ মরিচ কুচিটা দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তারপরে এখানে আমি আদা রসুনের ভালো করে ভেজে বেশ কিছুক্ষণ ধরে ভেজে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে মিশানো হয়ে গেলে হলুদের গুঁড়িটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। আর আমি সবসময় চেষ্টা করি ঘরোয়াভাবে রান্না করার, কারণ ঘরোয়াভাবে রান্নাটা করতে আমার খুব ভালো লাগে। তো আমি সেটাই চেষ্টা করি সবসময় সেভাবে রান্না করার। তো কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিব। সবজিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, কারণ রান্নাটা কষানোর উপরে ডিপেন্ড করে রান্নার স্বাদটা কেমন আসবে। তো এখানে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আবার কষিয়ে নেব ভালো করে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে ঢেকে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে এখানে আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশাবো। আমি প্রথম একবার দিয়ে মিশিয়ে নিয়ে আবার দ্বিতীয়বার দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন সবজির গায়ে মাছটা ভালো করে মিশে যায়। ভালো করে এভাবে মেশানোর পরে তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। রান্নার জন্য পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে বলক ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। পানি দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে। তো আমার রান্নাটা কার কাছে কেমন লাগে সবাই জানিয়ে যাবেন। একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই তো এইভাবে আমি রান্না করি। ঢাকনাতে ঢেকে দিয়ে বলক ওঠা করে আমি খুলে নিব। এবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে হয়ে গেলে আমি কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিব। আর আমি আজকে গুঁড়া মাছটা বেশি করে আমি একটু টমেটোটা দিব। আর গুঁড়া মাছের টমেটোটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। আমার মেয়েও পছন্দ করে। তো এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোটা নরম হওয়া পর্যন্ত, যেন টমেটোটা নরম হয়ে যায়। এভাবে রান্না করব। তারপরে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একদম শুকনো করে ফেলবো, যেন কোনো পানি না থাকে। একদম শুকনো শুকনো করে রান্নাটা করবো। আর আমার রান্নাটা কার কাছে কেমন লাগে সবাই জানিয়ে যাবেন। একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।